আমার নাম হলো মোহাম্মদ মেহরাব হুসাইন। আমার বাসা হলো ডাকবাংলা বাজার। আমি গতকালকে আমার স্ত্রীর শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসে আমার বাসায় নিয়ে আসছিলাম। আনার পরে আমার স্ত্রীর বাচ্চা খুব কম নড়াচড়া করছিল। এই কারণে আমি আশপাশে দেখে আল-আকসা হাসপাতালে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পরে ওখানে বন্ধুদের কাছে বললাম যে আমার স্ত্রীর বাচ্চাটা কম নড়াচড়া করছে। তারপরে ওনারা আমাকে বললো, আপনি বসেন, আমার যে আলট্রাসাউন্ড যে করবে সেটি নামাজে গিয়েছে, উনি এসে এখন আলট্রাসাউন্ড করে চেক করে দিচ্ছে কী হবে। উনি আধা ঘন্টা পরে আসলে আমরা অপেক্ষা করছিলাম তার জন্য। আধা ঘন্টা পরে উনি হাসপাতালে ঢুকে আমাদের কাছে রসিদ কাটলো 600, মোট টোটালে 700 টাকার রসিদ কাটলো। কেটে উনি আলট্রাসাউন্ড করতে নিয়ে গেল। ম্যাক্সিমাম আধা ঘন্টা ধরে যে আলট্রাসাউন্ড করতে নিয়ে গেল আপনাদের, উনি কে? উনি ওই হাসপাতালে থাকে, নাম দাদা কি বলছিল, আমরা ওই হাসপাতালে যে ম্যানেজার আজিজুল ভাইয়ের নাম, ওনার সাথে আমরা যোগাযোগ করে ওনার ওখানে গিয়েছিলাম। যাওয়ার পরে হঠাৎ করে উনি বললো আলট্রাসাউন্ড এই মুহূর্তে আলট্রাসাউন্ড করতে হবে, যেহেতু বাচ্চা নড়ছে না। পরে আলট্রাসাউন্ড আমাদের করাইলো। আলট্রাসাউন্ড করার পরে আধা ঘন্টা পরে রিপোর্ট নিয়ে আসলো। নিয়ে ওখানে আমাকে নিয়ে যাওয়ার পরে আলট্রাসাউন্ড করাইলো। আলট্রাসাউন্ড করলো আমাদের সাইদ নামে একটা লোক আলট্রাসাউন্ড করাইলো। এখন উনি আলট্রাসাউন্ড করার পরে আমাদের বসতে বললো। বসার ঠিক আধা ঘন্টা পরে উনি ওনার চেম্বারে গেল। ওই চেম্বারে বলে আবার 100 টাকা ভিজিট নেয়। আমরা 100 টাকা ভিজিট দিলাম। দেওয়ার পরে উনি আমাদের ডাকলো, আমি গেলাম, আমার বড় ভাবি গেলাম, আর মেজে ভাবি গেছিলাম। উনি ডেকে বললো যে এই বাচ্চা এই মুহূর্তেই সিজার করতে হবে, বাচ্চার পেটে কোনো পানি নেই, একেবারেই শুকনো হয়ে গিয়েছে। বললো মাত্র 3 সেন্টিমিটার পানি রয়েছে, যেখানে থাকার কথা 11 থেকে 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার নেই। ইমিডিয়েটলি এই বাচ্চা যদি 2 ঘন্টা পেটের ভিতরে রাখেন, বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বাচ্চার ওজন 3 কেজি 100 গ্রামের বেশি রয়েছে। অতএব এই বাচ্চা সিজার করলে কোনো সমস্যা নেই। আমরা বললাম আমার গার্জেন আসুক, আমি গার্জেনের সাথে পরামর্শ করে আপনাকে জানাচ্ছি। ওনারা বলছে আপনারা যা করবেন দ্রুত, 2 ঘন্টাও যদি বাচ্চা পেটের মধ্যে রাখেন, এই বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা কোনো রিস্ক নিতে পারবো, রিস্ক আপনাদের। আপনার কি চান যে আপনাদের বাচ্চা মারা যায়? এতদিন পেটে রেখেছেন, এখন যদি মারা যায় তাহলে রিস্ক নেবে কে? আমরা বলো আমরা তাহলে বুঝি না, তাহলে আমার গার্জেন আসুক, তাকে সাথে পরামর্শ করে দেখি। এই বলে তারা বিভিন্ন রকমের কথা বলছে, এই বাচ্চা রাখলে মরে যাবে, এই হবে। হঠাৎ করে দেখলাম 3টে ইঞ্জেকশন নিয়ে আসলো। নিয়ে এসে আমার স্ত্রীর কাছে 2টো পুশ করে দিল শরীরে, দিয়ে বলছে পুশ করলাম, আপনাকে 2 ঘন্টার সময় আছে, আপনারা কি করেন ভেবে দেখেন। ইনজেকশন দেওয়া হয়েছে, আপনার 2 ঘন্টার ভিতরে যদি সিজার করেন তাহলে করাতে পারেন, সমস্যা নেই। এবার আমরা বললাম যে আমাদের এত দ্রুত সিজার করাতে হয় না, আমাদের প্রস্তুতি নেই। তারপরে বলছে যে আপনার প্রস্তুতির সমস্যা নেই, আপনারা সিজার করে ফেলেন, বাচ্চা পেটের মধ্যে রাখলেই সমস্যা হবে। আমরা তারপরে আধা ঘন্টা অপেক্ষা করলাম। করার পরে আমরা চিন্তা ভাবনা করে ওখান থেকে বেরিয়ে আসলাম। ওনার কাছে দাঁড়াইনি, আমরা চলে আইছি। এসে আমরা সরাসরি চলে গেলাম ইসলামী হাসপাতালে, মারফিয়া ডাক্তারের কাছে, ঝিনাইদহ ইসলামী হাসপাতাল মারফিয়া ডাক্তারের কাছে। যাওয়ার পরে আমরা ওখানে যে ওনার ভিজিট করলাম, 600 টাকা ভিজিট নিল। নিয়ে আগে যে আল-আকসার যে রিপোর্টটা দেখালাম, এই রিপোর্টটা শুদ্ধ আমার স্ত্রী তার কাছে পাঠালাম। পাঠানোর পরে উনি আবার সাথে সাথে দেখলো রিপোর্ট যে এত পানি কম থাকার কারণে, পানি তো ভাঙিনি। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলো তোমার কি পানি ভেঙেছে আজকে, অতিরিক্ত পানি ঘরণ হয়েছে? বলেছে না। উনি সাথে সাথে আবার রিপোর্ট করলো, বলে এই ইমিডিয়েটলি আলট্রাসাউন্ড করেন। ওখানে আমাকে 700 টাকা সামথিং ভিজিট নিয়েছিল, উনি আলট্রাসাউন্ড করাইলো। আলট্রাসাউন্ড করে রিপোর্ট 10 মিনিট পর রিপোর্ট হাতে পেলাম। দিয়ে ওই রিপোর্ট আবার ডাক্তারের কাছে দেখা দিলাম আধা ঘন্টা পরে। উনি বলে ওটা ওটি করতে গেছিল, ওটি করে আসার পর আমাকে রিপোর্টটা দেখিয়ে দিল। তখন ওই রিপোর্ট দেখে বললো যে এই রিপোর্ট আর এই রিপোর্টের কোনো মিলই নেই। এই মারফিয়া ডাক্তার বলছে যে এই রিপোর্ট কি করে যদি একটা রিপোর্ট যেখানে 3 সেন্টিমিটার পানি রয়েছে বলছে, কিন্তু আমাদের যে ইসলামী হাসপাতালের যে রিপোর্টটা, ওখানে পানি দেখাচ্ছে 11 সেন্টিমিটার। অর্থাৎ বাচ্চা কোনো সমস্যা নেই, পানি কোনো সমস্যা নেই। আবার ওজন দিয়েছে 3 কেজি 100 কত গ্রাম ওজন। কিন্তু ইসলামী হাসপাতালে যে রিপোর্টটা করে দিল মারফিয়া ডাক্তারের মাধ্যমে, ওখানে হয়েছে মাত্র 2 কেজি 600 গ্রাম ওয়েট হয়েছে। তাহলে এখান থেকে আমাকে যে ভোগান্তিটা দিল অতিরিক্ত মাত্রায়, যে পেরেশানি করলো, আমার স্ত্রীর টেনশনে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে এই পরিশ্রম করার পর পেটে পানি নেই, এখনই সিজার করবে, আমার বাড়ির লোক আসবে, কখন আর কি হবে, আমি একা মানুষ। ওর এমন একটা ক্রিটিক্যাল সিস্টেম তৈরি করে ফেললো হাসপাতালের মধ্যে, মাঝে এত ইমার্জেন্সি রোগী যে এই রোগী এই মুহূর্তে না, আরো আগে সিজার কথা আনতে দরকার ছিল আপনাদের, এমন একটা ভাবমূর্তি বোঝানো শুরু করে। এটা করছিল আপনাদের যে আল-আকসা হাসপাতালে। আল-আকসা হাসপাতালের এই নামে একটা ক্রিটিক্যাল সিস্টেম করে আমাদের হয়রানি এবং ভোগান্তি। আমরা পরে খোঁজ নিয়ে দেখলাম এই হাসপাতালে এর আগেও এরকম অজর সিজার করে ফেলে ওরা। 2 কেজি 500, 2 কেজি 800 গ্রাম ওজন না হলেও সিজার করে ফেলে, এই একই পলিসি ব্যবহার করে। আচ্ছা, এখন কি চাচ্ছেন আপনি? আমরা চাই মানুষ ডাক্তারের কাছে কেন যায়, সঠিক পরামর্শ এবং ভালো একটা ট্রিটমেন্ট পাবে সেই জন্য। কিন্তু এখানে তো ট্রিটমেন্ট করেন, এরা ব্যবসা শুরু করে দিয়েছে। এরা গরুর জবাই করে তার সাথে দ্রুত কষায়, এরা
গেলাম, পরামর্শ দেখতে পানি কম হয়েছে, পানি বাড়াইতে হবে কি করে। তার চেয়েও বড় কথা, আমার চুয়াডাঙ্গা মামুন ডাক্তার যে সিজারিস্ট, ওনাকে ফোন দিলাম, উনি বলি 36 সপ্তাহ বাচ্চা সিজার করে কিভাবে, এই সিজার আমি করব না, আপনাদের যদি রিস্ক থাকে আপনারা করেন, আমার দ্বারা এই রিস্ক সিজার করা সম্ভব না। তখনই আমাদের মাথায় আসলো যে 36 সপ্তাহ বাচ্চা যদি সিজার মামুন ডাক্তার না করে, তাহলে এরা করে কি রিস্ক নিয়ে। আবার বলছে আমার টিম আছে, 3 জনের একটা টিম আছে, সিজার করবে, মাজা আবাস করবে আর সেলাই করবে, 3 জনের টিম আছে, আমার টিম ছাড়া আমরা সিজার করিনি। আমার টিম এনে দিলে আমাকে হাসপাতালের সাথে সিজার ভালো হবে। তারা টিমের পরামর্শ দিল, আরও বিভিন্নভাবে বিভিন্ন পরামর্শ দিল আমাকে। পরে যে মামুন ডাক্তার যখন বললো যে আমরা 36 সপ্তাহ বাচ্চা সিজার করিনি, এই রিস্ক আমি নেবো না, আমি কখনোই করি না, তখনই আমরা সোজা চলে গেলাম মারফিয়ার কাছে। ওখানে যে পুরো বিষয় বলার পর আমাদের সব থেকে সুন্দর পরামর্শ হলো, বাচ্চার এখন সামনে মাসের 20 তারিখ পর্যন্ত ডেট রয়েছে। এখন কি আপনার বাচ্চার মা বাচ্চা আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এখন। মারফিয়া ডাক্তারে দেখানোর পর এখন আলহামদুলিল্লাহ সুস্থ, আর কোনো টেনশন নেই। তখন টেনশন করেই তার প্রেশার মেশার লো হয়ে গেল, বিরাট একটা করুণ অবস্থায় গেছিল। আদৌ কি আলট্রাসাউন্ড করার তার সার্টিফিকেট আছে কিনা আমার সন্দেহ হয় এখন, কারণ সে যদি কলম রিপোর্ট আসবে কম্পিউটারের মাধ্যমে, সে সব কিছু কলম দিয়ে লাগছে, তাহলে সেই রিপোর্ট কিভাবে গ্রান্টযোগ্য হয়। সেই রিপোর্টের অরিজিনাল কপি আমার কাছে আছে, আলাক্সার কপি আছে, এবং মারফিয়া ডাক্তারের যে আলট্রাসাউন্ড করেছি সেই কপিও আমার কাছে আছে। দুটো কপি মিলালে কোনো মিলই নেই। এরা মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে রিপোর্ট করেছে যে এই মুহূর্তে সিজার করতে হবে, সেই সিস্টেম করে। আমার ছোট ভাই বোর আমরা আলাক্সা হসপিটালে নিয়ে গেছিলাম আলট্রাসাউন্ড করার জন্য। তা আলট্রাসাউন্ড করার পরে তারা আমাদের বললো যে আপনাদের বাচ্চা হলো 3 কেজি 100 ওজন হয়ে গিয়েছে, বাচ্চার পানি শর্ট, এখন যদি আপনারা সিজার না করেন তাহলে এই বাচ্চার সমস্যা হয়ে যাবে, বাচ্চার একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। এই কথা শোনার পরে আমরা বললাম যে আপনাদের কি এখানে কোনো অপারেশন করার কোনো ডাক্তার আছে? বলছে যে আমাদের এখানে নেই, আমরা আনতে পারবো বাইরের দিয়ে। আর যে আমাদের বাইরের ডাক্তার দিয়ে তো আমরা অপারেশন করবো না, আমাদের নিজস্ব ডাক্তার আছে, যদি তার নিচে করাতে পারে তাহলে আমরা করাবো। তা কোন স্যার? মামুন স্যার চৌরাঙ্গাতে আসেন তিনি। তার সাথে ফোনে কথা হলো, হওয়ার পরে তাকে জানানো হলো যে বাচ্চার ওজন 3 কেজি 100 গ্রাম ওজন, পানি আছে 3 মিটার, তা 36 সপ্তাহ। কাছে না 36 সপ্তাহ বাচ্চা আমরা সিজার করবো না, আমি রিস্ক নিতে পারবো না। তখন আমরা সঙ্গে সঙ্গে এদের কথা শোনার পরে ওরা আমাদের অনেক রিকোয়েস্ট করছিল যে আপনারা আমাদের ডাক্তার দিয়ে করেই। আমরা বললাম না, আমরা করবো না, আমরা মারফিয়া ম্যাডামের দিয়ে দেখিয়ে তারপরে সিদ্ধান্ত নেবো কী করবো। তখন মারফিয়া ম্যাডামের কাছে নিয়ে যায়, মারফিয়া ম্যাডামের যখন রিপোর্টটা দেখালাম তখন বললো যে সঙ্গে সঙ্গে একটা রিপোর্ট দিল আলট্রাসাউন্ড। আমরা আলট্রাসাউন্ড রিপোর্ট করার পরে আমাদের আলট্রাসাউন্ড রিপোর্ট আপনার বাচ্চার ওজন এসেছে 2 কেজি 600 গ্রাম এবং পানি আছে 11 সেন্টিমিটার। এইটা জানার পরে এবং ম্যাডাম বললো যে না, বাচ্চা সুস্থ আছে, কোনো সমস্যা নেই। একথা জানার পরে আমরা টেনশন মুক্ত হলাম। হওয়ার পরে আমরা আমাদের যে হয়রানি করলো এই আলাক্সা, যে যদি আমাদের বাচ্চা যদি সিজার করতাম তাহলে আমাদের বাচ্চার কী অবস্থা হতো। এই জন্য আমরা চাচ্ছি আগামী দিনে এই আলাক্সায় যারা সিজার করতে আসবে তাদেরকে যেন হয়রানি এবং তাদের ক্ষতি যেন তারা করতে না পারে, এর আমরা সঠিক একটা ন্যায্য বিচার চাই। এটা আমাদের দাবি সকলের। ওনারা আসার পরে ওনাদের মানে প্রেগনেন্সি মাদার নিয়ে এসছে, নিয়ে পরে 15 দিন আগে ওনারা কামরুন নাহার জলি ম্যাডামকে দিয়ে আল্ট্রাসাউন্ড করেছে। সেই সময় ম্যাডাম বলছিল যে বাচ্চার পানি কম আছে। এবার কালকে আসার পরে আল্ট্রাসাউন্ড, যেহেতু আমার এখানে মেডিকেল অফিসার না, রাত্রে তখন আমি মানে ওনারা আমাদের এখানে সার্জারি বা নর্মাল যেটাই হোক ওনারা একটা সিদ্ধান্ত আমাদের এখানে করাতে চাচ্ছিল। তো সেই সময় কথা বললাম যে দেখেন আমাদের এখানে তো মেডিকেল অফিসার নাই, এখন আল্ট্রাসাউন্ড করতে পারি। সাইডে বললাম যে আপনি স্যারকে দিয়ে দেখাবেন, জাস্ট আপনি কোডটা ধরবেন, স্যার দেখবে, স্যার দেখার পরে যেটা বলে যে অনুযায়ী আপনি সেটা করবেন না। পরে ও ঠিক একইভাবে মনে করেন যে আল্ট্রাসাউন্ড পুরাই করে স্যারকে ভিডিও কল দিয়ে দেখায়, স্যার যেভাবে বলছে সেইভাবে করে রিপোর্টটা আর কি দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে ভাই করিনি, ভাই ধরছে, আর কিন্তু সবকিছু বিষয়টা ডাক্তার ফাইনুল ইসলাম উনি নিজে করছে। যেখানে আছে উনি ভিডিও চিত্রের মাধ্যমে দেখছেন যে কি অবস্থা। হ্যাঁ, মানে ওই আশরাফুল ভাই এই জায়গা থেকে ধরেছেন, আর ওই ডাক্তার সাহেব উনি আছে কুষ্টিয়ার থেকে আর কি করছে। হ্যাঁ, আল্ট্রাসাউন্ডটা উনি দেখে তারপরে সেই অনুযায়ী ওনাদের রিপোর্টটা দিয়েছে। এখন দেওয়ার পরে ওনারা মারফিয়া ম্যাডামের কাছে গেছে। ওনারা যেহেতু মারফিয়া ম্যাডামের পেশেন্ট কালকে ফোন দিয়েছে, হচ্ছে আমাদের পেশেন্টের হচ্ছে আপনার ওজন আপনারা বেশি দিয়েছেন, তা কতটুকু হচ্ছে যে এখানে 2600 গ্রামের কথা বলতো।
আমাদের এখানে আরো 400-500 গ্রাম একটু বেশি। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে এটা তো একটা মেশিন, একটা আইডিয়ার উপরে কিন্তু একটা রিপোর্ট চাই, বিশেষ করে আল্ট্রাসাউন্ড দেয়। তাছাড়া অন্যান্য রিপোর্ট তো অটো অ্যানালাইজার মেশিন রয়েছে, ডিজিটাল এক্সরে রয়েছে, ঠিক আছে। এটা তারপরে বলতেছে, তখন ওইটা বাদ গেল, আমি বললাম ভাই এটা তো মেশিন, মেশিনে 200 গ্রাম 200 গ্রাম এদিক সেদিক হতে পারে। এর বলতেছে যে পানি কম খালি কেন, পানি কমের কথা বললেন, এখানে ম্যাম তো পানি কমের কথা বলতেছে না। তা আমি বললাম যে ভাই আপনারা 15 দিন আগে দিয়ে কিন্তু একটা আল্ট্রাসাউন্ড করাইছিলেন কামরুল নাহার জলি ম্যাডামকে দিয়ে, উনি একজন বিশেষজ্ঞ। আচ্ছা, ওনার কাছে কি জিজ্ঞাসা করেছেন যে হচ্ছে এখানে পানি কম কেন? আমার যে ডাক্তার তো ওই আগের ওই রিপোর্টের উপরে এবং বর্তমান রোগীর কন্ডিশনটা দেখে তারপর একটা রিপোর্ট দিয়েছে। তারপর ওইটা গেল, যাওয়ার পরে সে বলতেছে যে আমরা এর সঠিক বিচার চাই, ঠিক আছে? আচ্ছা, যে 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 ব্যক্তি আলট্রাসাউন্ড করেছে সে কি আলট্রাসাউন্ড ডাক্তার কিনা? না, সে আলট্রাসাউন্ড ডাক্তার না।